তো আমরা এখন ফাইনালি পৌঁছলাম বদ্রীনাথ ধামের যেখানে গাড়ি নামায় সেখানে। বদ্রীনাথ ধাম, বদ্রীনারায়ণের মন্দির। আমরা ওখানে যাব। ভিড়টা দেখেছো বাবা, প্রচুর ভিড়। যাই। আর নিচে বয়ে চলেছে অলকানন্দা। মনে হচ্ছে লাইনে দাঁড়িয়ে অ্যাকচুয়াল তীর্থ করছি। খালি পা। আর এই দেখো রাস্তা কি ব্যথা করছে এই যখন কাকড়গুলো পায়ে লাগছে। এটা ভেবেই ভালো লাগছে যে প্রায় 5 ঘন্টার ওপরে লাইন দেওয়ার পর ফাইনালি দর্শন করতে পারবো। Hey everyone, welcome back to my channel and welcome back to another vlog. তো আজকে হচ্ছে আমাদের চারধামের শেষ ধাম বদ্রীনাথ ধাম। সেই উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি এখন। পিপলকোটিতে আমাদের কালকে স্টে ছিল, সেখান থেকে বদ্রীনাথ ধাম 2.5-3 ঘন্টা লাগবে। তো জ্যাম তো হবেই, হয়তো সবাই এখন শুধু দর্শন করছে চারধাম। তো দেখা যাক কখন গিয়ে দর্শন করতে পারি। আর ব্লগটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে কিন্তু যাওয়ার মধ্যে আমাদের রেজিস্ট্রেশন চেক হচ্ছে। অনলাইন অফলাইন দুটোই চালু হয়ে গেছে। রেজিস্ট্রেশন কিন্তু চেক করে তবেই ভেতরে এন্ট্রি দেবে। বদ্রীনাথ যাওয়ার রাস্তাটা দেখো কতটা ভয়ঙ্কর, মানে নড়েই যাচ্ছে। আমিও ক্যাপচার করতে পারছি না ঠিক করে, পুরো রাস্তাটা ভয়ঙ্কর। তো আমরা এখন ফাইনালি পৌঁছলাম বদ্রীনাথ ধামের যেখানে গাড়ি নামায় সেখানে। আমাদের প্রায় 2 ঘন্টা 45 মিনিট লেগে গেছে পিপলকোটি থেকে। রাস্তায় জ্যাম সেরকম ছিল না, বাট আসতে টাইম লাগে। এখন আমরা মোটামুটি 1 কিলোমিটার আরও এগিয়ে যাব। যেভাবে গঙ্গোত্রীর আর কি মন্দিরে গেছিলাম, এগুলো তো ট্রেক করতে হয় না, বাট একটু এগিয়েই মন্দির পাওয়া যায়। আর পুরোটা রাস্তা মানে একদম গাড়ি শেষ মাথা অব্দি আসে। 1 কিলোমিটার তো হাঁটাই যায়, তাই আমরা এখন হাঁটছি। বাট সিনারিটা দেখে না তোমরা একটু। ওয়েদার সম্পর্কে বলবো, বদ্রীনাথের ওয়েদার বা গঙ্গোত্রী যমুনোত্রীর ওয়েদার মোটামুটি মানে 25-24 ডিগ্রি। বাট কেদারনাথে কিন্তু খুবই ঠান্ডা ছিল। অলরেডি তোমরা দেখেছো আমাকে সোয়েটার পরতে। এখানে নর্মালভাবে, আর রোদটা যেহেতু করছে জন্য পরতেও হচ্ছে না সোয়েটার। হয়তো এখানেও রাতের বেলা ভালোই ঠান্ডা পড়ে। তো আমরা এখন এগিয়ে চলেছি টোকেন কালেক্ট করতে মন্দিরের দিকে। রাস্তায় দেখো আশেপাশে প্রচুর পুজোর সামগ্রী, যে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে, খাওয়ার দোকান আছে, সবকিছুই অ্যাভেলেবেল আছে। আমরা এখন পুলের মধ্যে দিয়ে যাচ্ছি আর সামনেই দর্শন বদ্রীনাথ ধাম, বদ্রীনারায়ণের মন্দির। আমরা ওখানে যাব। ভিড়টা দেখেছো বাবা, প্রচুর ভিড়। যাই। আর নিচে বয়ে চলেছে অলকানন্দা। এখান থেকে মন্দিরের টোকেন আর কি কালেক্ট করলাম, এই যে দিয়ে দর্শনের জন্য যাওয়া যাবে। যাওয়ার পথে একটা সুন্দর পুল আছে, নিচ দিয়ে অলকানন্দা বয়ে চলেছে। আর এটা মন্দিরের পথ, পুল করা বানানো আছে। এগিয়ে চলেছি আমরা মন্দিরের দিকে। প্রচন্ড ভিড়। দেখি ভিআইপি দর্শনের জন্য যদি করা যায় কিছু দেখছি। আজকাল ভিআইপি দর্শন হবে না বললো কোনো কারণে, মানে হয়তো ওদের টাইমিং বন্ধ হয়ে গেছে। জেনারেলের লাইন দেখো, জেনারেল লাইনটা জাস্ট দেখো কত লাস্ট অব্দি গেছে। আমি যাই না, দেখাচ্ছে একদম লাস্ট অব্দি। আর কখন দর্শন পাবো সেটাও দেখাবো তোমাদের। চলো, ফাইনালি লাইনের শেষ পেয়েছি। 2 কিলোমিটার বড় লাইন। এখন বাজে 12:44। কখন দর্শন পাবো জানি না, একটু একটু করে এগোচ্ছি। চলো, 12:44 লাইন দিয়েছিলাম, এখন বাজে 1:54। খুব একটা লাইন এগোয়নি ওই আর কি। আর কারণ হচ্ছে কি, এখানে উত্তরাখণ্ডের সিএম এসছে আজকে, ভিআইপি দর্শন তাই বন্ধ। আর জেনারেল লাইনও তাই এগোচ্ছে না। এখন আবার একটু এগোনো শুরু করেছে, মনে হয় সিএম চলে গেছে তাই তো এগোচ্ছে। আমরা এগোচ্ছি, একটু বসছি, একটু আবার উঠছি, একটু লাইনে দাঁড়াচ্ছি, এই করে করেই লাইন এগোচ্ছে। আর লাইন বলতে এটা বদ্রীনাথ যে ধাম, সেটা অ্যাকচুয়াল যে 4 ধাম, নট উত্তরাখণ্ডের, যেটা অ্যাকচুয়াল 4 ধাম, সেই 4 ধামের একটা ধাম। তার জন্য হয়তো একটু বেশি ভিড় হতে পারে।
অন্যগুলোর থেকে। আর এমনিতেও বাকিগুলোতে কেদারনাথেও আমি ভিআইপি দর্শন করেছিলাম রাতের বেলা, যেহেতু একদম কাছে ছিলাম একদম মন্দিরের থেকে। আর বাকি হচ্ছে গিয়ে তোমার যমুনোত্রীতে মোটামুটি ভিড় ঠিকঠাক ছিল, গঙ্গোত্রীতেও মোটামুটি ভিআইপি দর্শনই করেছি, বাট এটাতে হচ্ছে না, এর জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এবার মনে হচ্ছে লাইনে দাঁড়িয়ে অ্যাকচুয়াল তীর্থ করছি। খালি পা আর এই দেখো রাস্তা কি ব্যথা করছে এই যখন কাকড়গুলো পায়ে লাগছে। লাইন এগোচ্ছে টুকটাক। আমি এখানে মা বাবাকে বসিয়েছি মন্দিরের সামনে, কারণ ওখানে বসার জায়গা নেই। সবাই যখন আসবে মানে দাদা বৌদি প্রণয় লাইনে আছে, ঢুকে যাবো আমরা। আমি জিজ্ঞেস করলাম ভিআইপি দর্শনের ব্যাপারে, এখানে কিন্তু এই বছরে কোনো ভিআইপি দর্শনের কথা উল্লেখ নেই বদ্রীনাথে। সবাই সমানভাবে এই লাইনে লেগেই দর্শন করছে। কেদারনাথে কিন্তু ভিআইপি দর্শন ছিল, গঙ্গোত্রীতেও ছিল, তো এই বদ্রীনাথে কিন্তু নেই। এইটা তোমাদের দেখে আসতে হবে। ভোরবেলা লাইন লাগালে সুবিধা হয়, না হলে দেখো 3টে বেজে গেছে এখনো আমরা লাইন পাই। লাইন একটু একটু করে এগোচ্ছে, আর একটু আগে একটু ফাস্ট এগোচ্ছিল, এখন আমরা একটু আস্তে এগোচ্ছি। 4:46 বাজে, আমরা এখনো লাইনে, এখনো মনে হয় আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো অনেকটাই কাছে চলে এসেছি, এটাই ভালো লাগছে। এবার আলটিমেটলি কটার সময় দর্শন করে বেরোতে পারি সেটাই দেখার। এখানে এক একজন করে মাঝখান দিয়ে ঢুকছে আর সবাই এই করছে। আর এখন 5:21 বাজে, সন্ধে হয়ে যাচ্ছে, এখনো আমি মন্দিরে পৌঁছাতে পারিনি, লাইনেই দাঁড়িয়ে। মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, মানে আরেকটু পরেই হয়তো ঢুকে যাব। এটা ভেবেই ভালো লাগছে যে প্রায় 5 ঘন্টার ওপরে লাইন দেওয়ার পর ফাইনালি দর্শন করতে পারবো। মানে পেটে খিদে চুচু করছে, তবুও দর্শন করার একটা আনন্দ, সেটাই সবকিছু ভুলে গেছি আর কি। ফাইনালি এবার মন্দিরের সামনে, আর একটু কিছুক্ষণ পরই দর্শন পাবো। মন্দিরটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। 50 মিটারের মধ্যে ছবি তোলা ভিডিও করা অ্যালাউড না, বাট স্টিল আমি চেষ্টা করছি কোনো রকম ভাবে। বদ্রীনারায়ণের মন্দির। বাজে এখন 6:43, এখন আমি দর্শন করে ফিরলাম, বেশ ভালো লাগলো মানে আর কি। কিন্তু ভিতরে ভিআইপি লোকেদের এন্ট্রি দিচ্ছিল, জানি না কিভাবে, অনেকেই বসে আছে আরতি দেখার জন্য। আমাদের দিল না এন্ট্রি, আমাদের তো দর্শন হয়ে গেছে, তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। এরকমই করে সবসময়, এতক্ষণ ধরে 6 ঘন্টা লাইন দিয়ে 6 সেকেন্ডও দেখতে দেয় না। তো যাই হোক, তবুও ঠিক আছে, ঠাকুরের দর্শন পেয়েছি, এই অনেক। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথ ধাম থেকে। আজকে একটুখানি এগিয়ে থাকবো, কারণ কালকে তো ফেরা আর পালা, মানে দিল্লি যেতে হবে। তো আজকে একটুখানি রাস্তায় এগিয়ে থাকবো যতটা সম্ভব। এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমাদের অফিসিয়ালি পাহাড় যাত্রা শেষ, আর এই 4 ধাম যাত্রাও শেষ। আর কেমন লাগলো বলো, কেমন লাগলো ঘুরে? আর প্রণয় ওখানে দাঁড়িয়ে আছে। কেমন লেগেছে ঘোরা? বদ্রীনাথ দর্শন করে ভালো লেগেছে? ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর 4 ধাম যাত্রার এই সিরিজটা কেমন লাগলো সেটাও জানিও। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আসবো। আর অবশ্যই কোনো যদি কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। টাটা।